গাইস মজার বিষয় হচ্ছে আমরা যে লোকাল ট্রেনটা ফালাই আসছি এয়ারপোর্টে, তো ওইটা এখানে আইসা পাইছি মালিবাগ। মালিবাগ আইসা ক্রসিং এ এখানে আমরা কতক্ষণ দাঁড়ায় আছিলাম, তো এখানে আইসা ওই লোকাল ট্রেনটা পাইছি। তো দেখেন কত তাড়াতাড়ি চলে আসছি আমি এলিভেটেড এক্সপ্রেস দিয়ে। হে গাইস, আসসালামু আলাইকুম, আই এম রাব্বি, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ। তো গাইস, আজকে যেটা নিয়ে ভিডিও হতে যাচ্ছে সেটা হচ্ছে সদরঘাটের ভিডিও। আপনারা তো অবশ্যই থাম্বনেলে দেখে ফেলেছেন। তো এখন আমি যাব সদরঘাট, সকাল 8টা বাজে। তো চ্যালেঞ্জ ভিডিওটা হচ্ছে আমি অন্য টাইমে সদরঘাট যাই, আপনার সময় লাগে 3টা কিংবা 4টা, 8টা বাজে যদি আমি সদরঘাট যাই। তা আজকে চ্যালেঞ্জিং ভিডিওটা হচ্ছে আমি সদরঘাট থেকে 1টার ভিতরে আমাদের হলানে আসব, কারণ আজকে হচ্ছে ফ্রাইডে, অফিস বন্ধ, অবশ্যই তালা মারা দেখতেছেন। তো আজকে যেহেতু ফ্রাইডে, 1টার ভিতরে আইসা আমার নামাজ পড়তে হবে, তাই জন্য একটা চ্যালেঞ্জিং ভিডিও ভাবলাম হয়ে যাক আপনাদের সাথে। তো চলেন, লেটস গো। তো গাইস, আমি এখন হলাম থেকে বাইরে গেছি, আর এইদিকে হচ্ছে আমাদের ফ্যাক্টরি। তো এখন হলার মোড় থেকে আমি এখন রিক্সাতে উঠবো, রিক্সা তুলে পরে যাব আমরা এয়ারপোর্টে। আর কিছুক্ষণ আগে আসলেই আমরা এই হয়তো লোকাল ট্রেনটা পেয়ে যেতাম, 20 টাকা ভাড়া নিত। তো এটাত করে যাইলে তো 20 টাকা ভাড়া নিত, আবার অনেক তাড়াতাড়িও হইতো। মিস্টেক করে ফেললাম, এটাত করে কমলাপুরের থেকে গুলিস্তান যেতাম, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। এখন তো এই ট্রেনটা ছেড়ে দিচ্ছে, এখন আর কিছু করার নাই, বাসে করে যেতে হবে। আমরা এখন উঠে পড়ছি গুলিস্তান পরিবহনে, কারণ গুলিস্তান পরিবহনে উঠলে একটা সুবিধা হচ্ছে ওনারা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যায়। তো আমরা যেহেতু চ্যালেঞ্জিং ভিডিও নিছি, যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আসার চেষ্টা করব। মিনিমাম টাইম 1টা। আর এখন এলিভেটেড এক্সপ্রেস দিয়ে আমরা উঠবো কাওলা থেকে। এই গুলিস্তান পরিবহন গিয়ে নামায় দিবে, ওইখান থেকে আরেকটা বাস চেঞ্জ করে পরে আমরা যাবো সদরঘাট। তো চলেন আমরা এখন আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো এলিভেটেড এক্সপ্রেসের, আর আশেপাশে কেমন লাগে। এখন আমাদের গাড়ি কাওলা পেরিয়ে এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে উঠতেছে, আর সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর রেল লাইন গেছে। আর যারা গাড়িতে চলাফেরা করেন তারা তো অবশ্যই জানবেন। তো গাইস, আমাদের গাড়ি টোল দিতেছে, আর তার মধ্যে আমি দেখাতে যেতেছি, দেখেন এই কিছুটা দূরেই কত মানুষ খেলতেছে শুক্রবারে। তো আজকেও আমাদের খেলা আছে, তো আজকেও দেখি খেলতে পারি নাকি। আর কিছুক্ষণ পরেই আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো, সেটা হচ্ছে 300 ফিটের যে রোডটা, বিশ্ব রোড, তো ওইখান থেকে ব্রিজগুলো আর হচ্ছে গাড়িগুলো যাওয়া আসা যাওয়া অস্থির লাগে। তো আপনাদেরকে আমিও দেখাবো অবশ্যই। ও মাই গড গাইস, দেখেন এটা হচ্ছে 300 ফিট, আর এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর গাইস, সূর্য এদিক থেকে পূর্ব দিক থেকে উঠতেছে, তো এদিক থেকে ওঠার কারণে বোঝা যাচ্ছে না যে কিরকম সুন্দর লেভেলের। তো আসার সময় তো দেখা হবে না, কারণ আসার সময় একটা বস্তা আছে আমার সাথে, আর বস্তা করে সিনজিত করে আসবো কাওলা বাজারে। তো ওই টাইমে তো দেখা হবে না, কোনো এক সময় গাইস, এখন তো দেখাতে পারছি না, কোনো এক সময় আমি আপনাদেরকে এই 300 ফিটের ভিউটা অবশ্যই উপভোগ করাবো। আর সূর্যটা এই সাইডে পড়ার কারণে বুঝাই যেতেছিল না কিরকম লাগতেছে, কিরকম যেন গোলা লাগতেছে, তাই না গাইস? আর গাইস, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের একটা জায়গায়, দেখে লেখা আছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। তো এখান থেকে আমাদের চলচ্চিত্রের ঠিকানা শুরু হয়েছে এখান থেকেই, আর এখন কত বড় বিল্ডিং হইতেছে। গাইস, মজার বিষয় হচ্ছে আমরা যে লোকাল ট্রেনটা ফালাই আসছি এয়ারপোর্টে, তো ওইটা এখানে এসে পাইছি মালিবাগ এসে ক্রসিংয়ে, এখানে আমরা কতক্ষণ দাঁড়ায় আসছিলাম। তো এখানে এসে ওই লোকাল ট্রেনটা পাইছি। তো দেখেন কত তাড়াতাড়ি চলে আসছি আমি এলিভেটেড এক্সপ্রেস দিয়ে। এখন আমি বর্তমানে আছি হাতির ঝিল, আপনার রেল লাইনটা পার হইয়া এখন মালিবাগে চলে আসছি। আর কিছুক্ষণ আগেই ওই লোকাল ট্রেনটা গেছে। শুক্রবারের ঢাকা শহর, এখনও অনেক দোকান খোলা বাকি, এখনও দোকান বন্ধ। এইটাই ঢাকা শহর, শুক্রবার হইলেই লেটে মনে খুলে, এখনও অনেক দোকান বন্ধ।
এখন কেবলমাত্র বাজতেছে 9টার ভিতরে আমরা মালিবাগ চলে আসছি। তো গাইস আমরা এখন চলে আসলাম পুরানা পল্টনে। তো এখান থেকে এখন সদরঘাটে বাস উঠবো, অনেক বাসই পাওয়া যায় সদরঘাটের। আজমেরি গ্লোরি আছে, ভিক্টর ক্লাসিক আছে। তো এখান থেকে আমরা এখন একটা বাস উঠবো, বাসে উঠে পরে সদরঘাট যাব। তো গাইস আমরা অলরেডি তাঁতিবাজার চলে আসছি। তো আজকে আমি কল্পনাই করতে পারবো না যে এত তাড়াতাড়ি আমরা সদরঘাট চলে আসব। তো আমাদের এয়ারপোর্ট থেকে সদরঘাট আসতে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা লাগে, আর আজকে আমি 1.5 ঘন্টার ভিতরে চলে আসছি আপনাদের সামনে। তো সদরঘাটও চলে আসছি। এখন এই যে কিছুক্ষণ পর সদরঘাট নামবো। আমি এখন থেকে একটা বস্তা নিব, একটা সিল্লি গাজেল। মেন কথা হচ্ছে সিল্লি গাজেল। তো সিল্লি গাজেল নিয়ে আমি আবার ব্যাগ রিটার্ন যাব আমাদের বাসায়। তো চলেন আগে সিল্লি গাজেলটা নিব, নিয়ে পরে ব্যাগ রিটার্ন বাসায় যাব। আর সদরঘাটটাও আপনাদেরকে এখন দেখাবো। তো গাইস এই যে এটা হচ্ছে সদরঘাটের মোড়, আর এখান থেকে এই সোজা গেলেই ঘাটটা পাবেন আপনারা। ওই যে দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই, দেখেন ওই যে টিভিটা চলতেছে না, ওইখানেই আপনার ঘাট। তো ওইখান থেকে লঞ্চে উঠতে পারবেন আপনারা। আর একটা কথা বলে দেই, আপনাদেরকে বাসালারা রাইসা বাজারে এসে নামাই দিবে, তারপর ওইখান থেকে একটা রিক্সা করে সদরঘাট আসতে হবে, কারণ ঝামেলার কারণে ওইখান দিয়ে বাস আসে না। আর আপনারা যদি সদরঘাট আসেন তাহলে রাইসা বাজার থেকে রিক্সা নিয়ে পরে সদরঘাট আসতে হবে। গাইস সদরঘাট তো এসে গেছি, কিন্তু যেখান থেকে ওই মালটা নিবার কথা, এই হচ্ছে এই দোকান পিছনে বেকারির দোকান। তো এখানে রাইখা গেছে। তো ওনারা নাকি আসবো 10:30 11টা বাজে, এখন বাজে 9:40। এতক্ষণ অপেক্ষা করতে হবে, কিছু করার নাই। যাইতে চাইছিলাম 1টার ভিতরে, তাও দেখি পারি নাকি। 11টা বাজে যদি আসলে পরে 12টা 12:30। যেহেতু 1.5 ঘন্টার ভিতরে আসছি, আর যাওয়া তো 1.5 ঘন্টায় তো পারবো, কারণ পরে তো আমরা সিএনজি নিব। দেখি এখন অপেক্ষা করতে হবে, আর কি করার। A few moments later. তো গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পরে অলরেডি ফাইনালি আমরা পেয়ে গেছি মাল। আর এখন বাজে 10:40। তো এখান থেকে 10:40-এ রওনা দিছি। এখন দেখি কয়টা বাজে বাসা যাই। তো ফুল টাইম আমরা পরে হিসাব করে দেখব আমাদের কত ঘন্টা লাগছে এখানে আসতে যাওয়াতে। আর মাল হচ্ছে এগুলো পুরো 1 বস্তা। রাইসা বাজার মোড়ে যেতেছি, যাওয়ার পরে এখান থেকে একটা সিএনজি নিব, সিএনজি নিয়ে পরে ডাইরেক্ট কাওলা বাজার। এখন আমি আছি সিএনজির ভিতরে। তো সিএনজি নেওয়া হয়ে গেছে, এখন আমরা কাওলা বাজার যাব। আর মালগুলো তো দেখছেনই। তো এই মালগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে সিল্লি গাজেল। তো এটার ভিতরে গার্মেন্টসের ছোট ছোট অনেকই দেখবেন আপনার কাপড়ের ভিতরে বা ওষুধের কোটার ভিতরে দেখছেন ছোট ছোট গুটি গুটি একটা প্যাকেটের ভিতরে থাকে, ওইগুলো সিল্লি গাজেল বলে। আর এটা হচ্ছে ট্যাগ পিন, দেখেন এগুলো হচ্ছে ট্যাগ পিন। এগুলো জামা কাপড়ের ভিতরে লাগাইয়া পরে এখানে বা এখানে মানে লাগাইয়া দেয়। ওই ট্যাগ পিন গুলো এগুলো আবার গার্মেন্টসে যাবে। তাই এগুলো সদরঘাট থেকে নেওয়া যায় খুচরাতে পাবে। সদরঘাট থেকে সবকিছু পাওয়া যায়, বিশেষ করে বেশিরভাগ পাওয়া যায় সুতা, একবারে কম দামে পাওয়া যায় সুতা। 40 টাকা 35 টাকা 50 টাকার ভিতরে সুতা পাওয়া যায়, মোটা মোটা সুতা পাওয়া যায়। তারপর কথা বলতে বলতে আমরা দেখতেছি যে চিংড়ি মামা এমন জায়গায় দিয়ে নিতেছে, ভিডিও না বন্দি করে আপনাদেরকে না দেখালে তো হয় না। দেখেন আপনারা, দেখেন আর উপলব্ধি করেন কত সুন্দর হইলে এই সাইডগুলো গাছপালা দিয়ে ভরা। আবার কিন্তু এই যে মঞ্জিল কত বড় বড় আর কি। তো এটা পুরান ঢাকার এরিয়ার ভিতরে পড়ছে। আর এই গেটগুলো খুব অস্থির লেভেলে লাগতেছে, আর এই চত্বরটাও খুব ভালো লাগছে আমার কাছে। আর যখন ব্রিজের তল দিয়ে যেতেছি মনে হচ্ছে কোনো এক দানব আমাদেরকে ছায়া দিতেছে। তারপর দেখি কি ব্রিজের সাইডেই কিন্তু একটা ছোট একটা পুষ্কুনি, ঢাকা শহরের ভিতরে ছোট একটা পুষ্কুনি। এরপরে আমি হুট করে দেখি আমাদের সামনে যেতেছে একটা ফেরারি লাক্সারিয়াস গাড়ি।
তো এই গাড়ির মূল্য কত জানেন আপনারা? এই গাড়ির মূল্য হচ্ছে 1,35,00,000 টাকা। হাতে গোনা কয়েকজন মানুষের কাছেই আছে। তো কিছুদিন আগে খবরে দেখছিলাম, আর এই গাড়িটাই আমার কাছে জোস লাগছে, আর সাউন্ডও করা লেভেলের। A few moments later. তো গাইস ফাইনালি আমরা চলে আসছি আমাদের ফ্যাক্টরিতে। তো এখন বাজে 11:40। তো কত ঘন্টা লাগছে হিসাব করি, 9, 10, 11, তাহলে টোটালি 3 ঘন্টা 40 মিনিট লাগছে সদরঘাট যাইয়া আবার আইতে। তো আজকে আমি বিশ্বাসই করতে পারতেছি না যে এত রোড ফাঁকা থাকবো, যাইতেও খালি আইতেও খালি, একটা জাম পাই নাই, একটা সিগন্যাল পাই নাই। আর অন্য সময় যে জাম আর যে সিগন্যাল, মাথা ব্যথা হয়ে যায়। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আবার চলে আসছি সুস্থ মতন আমাদের এই ফ্যাক্টরিতে, এগুলো লইয়া সিলিগাদের বস্তা যা আছে এগুলো লইয়া। তো আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে, আপনারা সাপোর্ট দিবেন, সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন, কারণ ভাই আমি নতুন ক্রিয়েটর। তো বড় করার দায়িত্ব আপনাদের। 1 মিলিয়ন কি আপনারা যদি চান 10 মিলিয়নও সম্ভব হতে পারে। তো অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।